চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বেতন ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চলছে শাটডাউন কর্মসূচি। কর্মসূচির কারণে হাসপাতালে ভর্তিসহ দূর দূরান্ত থেকে আসা বহির্বিভাগের রোগীরা পড়ছেন ভোগান্তিতে। চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঠালি। ঠালি, আমরা বলছিলাম যে শাটডাউন কর্মসূচি চলছে হাসপাতালে, এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে এবং রোগীদের সঙ্গে কথা হয়েছে কিনা জানাবেন। শাকিলা, শুরুতেই একটু জানিয়ে রাখি, আমরা সবাই জানতাম যে আজকে ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট যারা আছেন তাদের শাটডাউন কর্মসূচি ছিল। মূলত আমি সকালবেলা এখানে এসে জানতে পেরেছি যে তাদের কেন্দ্র নির্দেশনা মোতাবেক কর্মসূচিটি তারা পরিবর্তন এনেছেন। তারা শাটডাউন কর্মসূচিতে যাননি, তারা হচ্ছে অর্ধদিবস কর্মবিরতিতে আছেন আজকে। এছাড়াও হাসপাতালের অবস্থা, শীতকালীন মৌসুম যেহেতু, এমনিতেই হাসপাতালে রোগীর সংখ্যা প্রায় তাদের ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ অবস্থায় আছে। প্রায় 500 রোগীর মতো এখানে ভর্তি আছে। এখানে 3টি সেবা বন্ধ আছে এই কর্মবিরতির কারণে। সেটি হচ্ছে রোগ নির্ণয় সেবা এবং রক্তদান কর্মসূচি। এছাড়াও যে সরকারি বিনামূল্যে যে ওষুধ বিতরণ, এই 3টি কার্যক্রম মূলত এই আন্দোলনের কারণে বন্ধ হয়ে আছে। চাঁদপুরের যে বহির্বিভাগ আছে, এই বহির্বিভাগে প্রতিদিন প্রায় 4 থেকে 500 রোগী 5 টাকা টিকেটে ডাক্তারদের দেখাতে আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে। চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর, লক্ষ্মীপুর, এইসব জায়গা থেকেও কিন্তু এখানে প্রতিদিন শত শত রোগী আসছে। তো যারা আসছে তারা ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন, কিন্তু তাদের সাথে যে সরকারি ফ্রি ওষুধ দেওয়ার কথা সেটি কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়াও যে টেকনোলজিস্ট যারা আছেন রোগ নির্ণয়ের জন্য, তাদের সেবাটি বন্ধ করার কারণে এখানে ভর্তি রোগী যেমন বিপাকে পড়ছে, যারা এই যে বহির্বিভাগে ডাক্তার দেখানোর জন্য আসছেন তাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হলেও সেবাটি যেহেতু বন্ধ, তারা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বাড়তি খরচ করে তারা হাসপাতালটির সামনেই যে প্রাইভেট প্যাথোলজি সবগুলি আছে সেখানটাতে বাড়তি টাকা খরচ করে কিন্তু তাদের সেই রোগগুলি নির্ণয় করে পুনরায় ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, যার কারণে তারা অনেকটা ভোগান্তিতে আছেন। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে এখনই বহির্বিভাগে রোগীরা এসে সমাগম হয়েছেন। যত বেলা বাড়বে ততই কিন্তু এই রোগীর সমাগম বাড়বে। তারাও প্রত্যাশা করছেন যে এই সরকারের পক্ষ থেকে যে এই সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বিষয়টি দ্রুত মীমাংসা করা হয়। আমি যারা আন্দোলনরত আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে তারা ডিপ্লোমাধারী অন্যান্য পেশায় যারা আছেন তাদের বহু আগেই এই 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে বেতন পরিবর্তন করা হয়েছে এবং তারা বঞ্চিত হচ্ছেন সেই সুবিধা থেকে। তারা 5 আগস্টের পরে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছিলেন। তারা জানিয়েছেন যে সহসাই তাদের এটি 10ম গ্রেডে পরিবর্তন করা হবে, কিন্তু তারা বাস্তবায়ন না দেখতে পেয়েই কিন্তু তারা মূলত এই কর্মসূচিতে ঘোষণা করেছেন এবং বাস্তবায়ন করছেন এই কর্মসূচি। তারা বলছেন যে যতক্ষণ তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবেন। শাকিলা।